বুদ্ধি থাকলে কোনো কিছুই ফেলনা হয় না। যদি এরকম আপনারও হয়ে যায় তাহলে এই বুদ্ধিটা কাজে লাগাতে পারেন। ফেলে না দিয়ে অসম্ভব মজার একটা মিষ্টি বানিয়ে দিলাম। বানানোর সাথে সাথে আমার বাচ্চারা গপ গপ করে খেয়েও নিয়েছে। এটা দেখতে যেমন চমৎকার হয়েছে, একদম দোকানের কেনা মিষ্টির মতো, খেতেও কিন্তু হুবহু দোকানের কেনা মিষ্টির মতো হয়েছে। আজকে কি হয়েছে আমি নিজেই বুঝতে পারলাম না। আজকে একটু বাইরে গিয়েছিলাম বাচ্চাদের জন্য কেনাকাটা করাতে। তো কেনাকাটা করা শেষ করে বাসায় আসার সময় আমি যেই দোকান থেকে রেগুলার দুধ কিনি, গরুর দুধ, তো সেই দোকান থেকে 1 লিটার দুধ নিয়ে আসছি সেহরিতে খাবো বলে। তো সেহরিতে খাওয়ার জন্য 1 লিটার দুধ আমি নিয়ে এসে বাসায় জাল করব। জাল করতেই একটা বলক উঠেছে আর দেখি দুধটা ছানা কেটে গেছে। কিভাবে কি হলো, কেন হলো, কিসের জন্য হলো, আসলে কিছুই বুঝতে পারলাম না। মাত্রই তো দুধটা নিয়ে আসলাম। এখন এই মুহূর্তে এই দুধের ছানাটাকে আমি ফেলে দিব? একদমই না। কেবলমাত্র টাকা দিয়ে কিনে নিয়ে আসছি। আর এই দুধের ছানাটা তো একদমই ফ্রেশ। তো ভাবলাম বাচ্চাদেরকে সাথে সাথে মিষ্টিটা তৈরি করে দিই, ফেলে না দিয়ে। অন্তত টাকাটা উসুল হোক। আবার বাচ্চারাও খুব খুশি হয় এই ধরনের ছোটোখাটো জিনিসগুলো না তৈরি করে দিলে। তো আমি প্রথমেই দেখেন কি করলাম, ছানা তো হয়েই গেল। এরপরে আরও একটু ভিনেগার দিয়ে পুরোপুরি ছানাটা কাটিয়ে নিয়েছি। এরপরে ছানাটা ছেঁকে নর্মাল পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে পানিটা একটু চিপে চিপে ফেলে দিয়ে এর সাথে একটু বেশি করে একটু গুঁড়া দুধ দিয়েছি, যেহেতু 1 লিটার দুধের ছানা খুব বেশি নয়, একেবারেই অল্প। তো গুঁড়া দুধটা একটু বেশি করে দিয়েছি যাতে অন্তত 3-4টা বাচ্চা সুন্দর করে খেয়ে নিতে পারে। তো আমার নিজের 2টা ছেলে, একটা মেয়ে আর আমার ভাতিজি আমার কাছে থাকে। সেই হিসেবে আমার বাসায় সব সময় 4টা বাচ্চা। তো যাই কিছু করতে হয় 4 জনের হিসাব করেই করতে হয়। তো ভাবলাম 4 জনের হিসাব করে করলেও অন্তত 2টা করে যাতে খেতে পারে সেই হিসাব করে একটু গুঁড়া দুধ দিয়ে বেশি করে বানিয়ে নিয়েছি। একটু সামান্য ঘি দিয়ে গুঁড়া দুধ দিয়ে মেখে এরপরে যে দেখেন সুন্দর করে শেপ দিয়ে আবারও একটু গুঁড়া দুধের মধ্যে ঘি দিয়ে কোট করে এরপরে গড়িয়ে নিয়েছি। ব্যাস, এটা দেখতে যেমন চমৎকার হয়েছে না, মাশাআল্লাহ খেতেও অনেক মজার ছিল। আমার বাচ্চারা তো খেয়ে ভীষণ ভীষণ হ্যাপি হয়ে গেছে। আর আমার দুধটাও ফেলে দিতে হলো না, কাজে লেগে গেল।